আমার তো বউ নেই। আপনার বউ নেই? হ্যাঁ। তাহলে আমি কে? তুমি? হ্যাঁ আমি। মেয়েদেরকে কোলে করে বাইকে উঠাইতে ইচ্ছা করে, পরোপকারী তাই না? তোর বাড়িতে কেউ নাই, শুধু মা আছে। তাহলে আমি কি রে? সুমন্তর ছু কালা কুত্তার গু, সুমন্তর ছু কালা কুত্তার গু। আমার জামাই থেকে সব বেটিরা দূরে যা। আমার জামাইয়ের আশেপাশে শুধুমাত্র আমি থাকবো। আমার জামাইয়ের স্মরণে স্বপনে সবসময় আমি থাকবো। আমার জামাইয়ের আশেপাশে যদি কোনো বেটি না আসে। ফকির বাবা যেহেতু পানিটা পড়ে দিছে, আমি শিওর আমার জামাইয়ের আশেপাশে কোনো মেয়ে আসতে পারবো না। সুমন্তর ছু কালা কুত্তার গু। আরে আরে তুমি এটা কি করলা? তুমি তো গাড়িটা পুরোটাই ভিজাই দিলা। ওমা, ভিজাই দিলাম কই? ফকির বাবার দেওয়া পানি ভরা তোমার বাইকে ছিটিয়ে দিলাম। হ্যাঁ, ফকির বাবার পানিতে বাইক চলে তাই না? বাইক চলে অকটেন আর পেট্রোলে, ঠিক আছে? যত সব। আমি তো বাইকের জন্য দিতেছি না, জানি তোমার মনটা কন্ট্রোল হয় এর জন্য দিতেছি, বুঝো নাই? তোমার দিয়ে না আমার যত সব সন্দেহ। হইছে হইছে, কথা কম কও। আমি এমন কোনো খারাপ কাজ করি না যে তোমার সন্দেহ করতে হবো। আমার দেরি হয়ে যাইতাছে। এই কিসের দেরি হয়ে যাইতেছে? বিয়ের আগে তোমার কি শর্ত দিছিলাম তোমার মনে নাই? মনে আছে মনে আছে। কি চিল্লাচিল্লি করতেছ কি লাগা? আরে আমার বলেন না, আমি ওরে বাইক কিনে দেওয়ার আগে একটা শর্ত দিছিলাম না যে বাইক চালাবো ভালো কথা, কিন্তু কোনো মেয়ে মানুষ তোলা যাবে না। এখন পর্যন্ত সেই অভ্যাস বাদ দেয় নাই। এখনো পর্যন্ত ওর বন্ধুরা আমার কাছে বিচার দেয় ও নাকি বাইকের ভিতরে মেয়ে মানুষ তুলে। তাই তো ভুগির বাবার পানি পড়া ছিটাই দিছি। আরে বাবা চুপ করো তো, কথা শুরু করলে আর শেষ করতে চাও না। আচ্ছা সংসার কি তুমি করবা না তো ওর বন্ধু বান্ধব এসে করবো? হ্যাঁ, ওর বন্ধু বান্ধব বিয়ের কি করে একটা কথা কইতেই পারে, তুমি কি লেখা বিশ্বাস করবা? হ্যাঁ জি না, ইয়ার কি না, আমার মনে হয় আপনার ছেলে সত্যি সত্যি বাইকের পিছনে মেয়ে মানুষ তুলে। তুমি চোখে দেখছো? দেখো নাই তো, তাইলে মানুষের শোনা কথা কান দিবা কিসের জন্য? বাবা তুই তোর কামে যা, যা চুপ যা বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেলাম তাহলে আমি। ঠিক আছে যাও যাও, আজকে আমার জন্য শুধুমাত্র তোমার কোনো কিছু কইলাম না, কিন্তু যদি বিচার আসে না তোমার ভাত খাওয়া বন্ধ। বেশি কথা। যা বাবা, দেখে শুনে সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গেলাম তাহলে। এই কি অবস্থা? কি আর অবস্থা? ভালোই ক। সকাল সকাল বাইক নিয়ে বেরাইছস? এই আর ভাবির কি দোয়া নিয়ে বেরাইছস? দোয়া তো দূরের কথা, জাড়ার বাড়ি দিতে নিছিল। আমার যে বউ, ওই বউ আবার আমার দোয়া করবো তাই না? যাই হোক, বউ একটা পাইছিলি, ওর একদম চোখে চোখে রাখে। আর শ্বশুর বাড়িতে এত গাড়িটা ভালোই দিছে রে। হ্যাঁ, বিয়ে একটা কর তারপরে বুঝবি। লোক তো বয়স ঠান্ডা, বুঝতেছে। সকালে বউর জ্বালায় লুঙ্গি মুঙ্গি থুয়ে দৌড় মারে, বুঝছ নাই? হ্যাঁ, ওবার তুইও বুঝবি। আচ্ছা বিকালে দেখা করিস, গেলাম গা। ঠিক আছে, চল। এই যে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটু সামনে একটু নামাই দিবা? না না, আমার কাছে সময় নাই, আপনি অন্য গাড়ি তুলে যান। দেখো বাবা, আমার একটু নামাই দাও না, আমি খুব বিপদে পড়ছি। তাছাড়া আমার কাছে তেমন টাকা পয়সা নাই তো, তাই গাড়িতেও যেতে পারবো না। তোমার সাথে দেখা হইলো তাই তোমারে বললাম একটু নামাই দাও না বাবা। দেখেন, আপনার আগাই দিলে আমার তো কোনো সমস্যা ছিল না, তবে আপনারা যদি উঠাই গাড়িতে তাহলে আমার বউ আবার মাইন্ড করবো। দেখো বাবা, আমার এই গাড়িতে উঠলে তোমার বউ মাইন্ড করবো না, কারণ আমি তো তোমার মায়ের মতোই, কোনো সমস্যা নাই। দেও না, বাবাটা ভালো, একটু সামনে নামাই। আরে মায়ের মতো দেখেই তো ঝামেলা। সুন্দরী মেয়ে মানুষ হইলে তাও একটু চিন্তা করে দেখতাম। এই ভুরি ধুরি নিয়ে কি আমার আরো নাম করবো নাকি? ঠিক বাবা, তুমি কি ভাবতেছো? আমার এই উপকারটুকু কইরা দাও না। আরে না না, আমার সময় নাই, আর তাছাড়া আমি বউর বগা খাইতে পারবো না। আমি গেলাম, আপনি থাকেন তো। আমি যেদিন তোমার বলি যে আজকে একটু ঘুরতে যাব, সেই দিন হয় তোমার বাইকে তেল ফুরাবে, না হলে বাইক নষ্ট হবে, না হলে কোনো জরুরি কাজ পড়বে। এগুলোই তো তোমার রোজকার রুটিন। আজকে আমি কত স্বপ্ন দেখছিলাম যে আজকে তোমার সাথে ফার্স্টে পার্কে ঘুরতে যাব, তারপরে হচ্ছে আমরা দুজন মিলে সিনেমা দেখতে যাব, কিন্তু তোমার তো জরুরি কাজ পড়ে গেল, তুমি তো এখন আসতে পারবে না। আসলে কি তোমার সাথে না আমার কথা বলাই উচিত না। তোমার যেই দিন বলে আজকে একটু এই জায়গায় যাব, সেই দিনই তোমার কোনো না কোনো কাজ পড়ে। আসলে তোমার যে কি করবো আমি, আমি বলছি না তোমার সাথে আমার আর কোনো কথা নাই। তোমার কত বড় সাহস, আমি আজকে তোমার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি আর তোমার কাজ পড়ে গেছে। রাখো, তুমি আমার আগে
সমস্যা নাকি? আমার সমস্যা কি আপনাকে বলতে যাব না? না বলেন, আমি যদি সলভ করে দিতে পারি। আসলে আমি আর আজকে একটা আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু তার বাইক নষ্ট হয়েছে। ও এই ব্যাপার, আপনি কোথায় ঘুরতে যাবেন? ভাবছিলাম তো পার্কে যাব, তারপর সিনেমা দেখতে যাব, কিন্তু এখন তো বেলায় চলে গেছে, আর কখন ঘুরতে যাব? ও বুঝতে পারছি। আপনি কিছু মনে না করলে চলেন আমার সাথে, আমি আপনাকে ঘোরাই। আপনার সাথে ঘুরতে যাব? হ্যাঁ। আপনার ওয়াইফ যদি কিছু বলে? ইয়ে, না না না, আমি তো বিয়ে করি নাই, আমি অবিবাহিত ছেলে। ও, আমি তো ভাবছিলাম এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, হয়তো ওয়াইফ আছে, বিবাহিত, কিন্তু এখন তো দেখছি আপনি বিয়ে করেন নাই। ঠিক আছে, আপনার কোনো প্রবলেম না থাকলে আমি আপনার সাথে ঘুরতে পারি। ঠিক আছে, ওঠে। চলেন। তিহান, আজকে ওই এত সুন্দরী মাইয়া এনে ঘুরতাছে। এই মেয়েরা যদি আমার লগে থাকতো তাহলে তো আমার অনেক মানাইতো। না, ভাবি রে যে এই কথাটা কইতে হইব। ভাবি, সংসারের ঠাতাপুরি মরমে যে এত বড় সাহস, এত বড় করে নক করার পরে আবার আজকে মেয়ে মানুষ বাইকের পিছু চলছে। কেন তুলবো কেন? হ্যাঁ, ওরা তো বড় সাহস কে দিছে? আজকে খালি বাড়িতে আসুক, তারপরে ওগুলো দিতে আমার একদিন। আরে বৌমা, ঠান্ডা ও ঠান্ডা, এত গরম ওকের লিগে? হ্যাঁ, আম্মা আপনি বলতেছেন না কেন? আমার জামাই বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরবো, এটা কি আমার সহ্য হবো? কেন পুলা মানুষ বাইকের পিছনে তুলতে পারে না আপনার ছেলে? তোমার এই খবর দিল কেডা? কে আবার দিব? আর বন্ধু দিছে। বন্ধু দিছে না? আচ্ছা, তুমি ঘরে যাও। আজকে খালি খবর আছে। এই, তোরা কেমন বন্ধু? হ্যাঁ, রাত পুহাইলে দেখি সবটির মাথায় এক জায়গায় এসে বিড়ি টানো, আবার বন্ধু বগর বাচ্চা যাই মনে করে ক্লিক লাগাচ্ছে। এটা কোন ধরনের স্বভাব? হ্যাঁ, তোরা জানি আমার বাচ্চার কোন দিন মা দেই দুধ দিয়ে জাটা পিটা করবো। বাড়া বাড়া, ঠিক হারামজাদা। আমার ভাবি কইছিল, তাই তো আমি ভাবি রে কই। ইয়ে বাবা, এ হে, আমার তো তেল শেষ। তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ। একটু কষ্ট করে আমার আরেকটু সামনে নামিয়ে দিয়ে আসেন। দেখেন, আমি যদি আর একটু সামনে যাই তাহলে আমি আবার ব্যাক করতে পারবো না, আমার এখন উল্টা যেতে হইব। আপনি একটু কষ্ট করে হাইটা যান। কিন্তু আপনি তো ওই আমার ঘুরাইতে চাইছিলেন, এখন তেল শেষ হয়ে গেছে। আমি তো আর জানি না যে তেল শেষ হয়ে যাবে, আমি তো দেখি নাই, আর আশেপাশে তেলের কোনো পাম্পও নাই। আপনি একটু যান। একটু কষ্ট করে নামাই দিয়ে আসেন না। হ্যাঁ হ্যাঁ, আমি যাইতে পারলে তো যাইতামই, নামেন তো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান যান যান। আচ্ছা, হ্যাঁ। কি ব্যাপার, কোথাও যাবেন নাকি? হ্যাঁ যাবো। কই যাবেন? আমার মামা বাড়ি ও, আপনার মামার বাড়ি কোথায়? কাজীপুর। ও, কাজীপুর, তাই না? ভালো ভালো, তাহলে চলেন যাই। এখানে কিসের জন্য ওয়েট করতেছেন? এখানে তো আমি আমার মামার জন্য ওয়েট করছিলাম, কিন্তু মামাই তো আসছে না। আচ্ছা, আপনি আমাকে নিয়ে যাবেন কেন? আপনি কে? আমি আমি একজন পরোপকারী মানুষ। আমি সমাজের আর মানুষের উপকার করি আর কি, ঠিক আছে? আপনার মামা নিয়ে যাবে, আপনার মামা কখনো কখনো আসবে। আপনি একটা মেয়ে মানুষ, রাস্তায় কোনো ছেলেপেলে ডিস্টার্ব করলে কেমন না? তো চলেন আমি নামাই দিয়ে আসি। না, আমি আপনার সাথে যাব না। যাবেন না কিছুর জন্য? আপনি যদি আমার সাথে না যান তাহলে আমি কি মানুষের উপকারটা করতে পারলাম বলেন? আমি একটা সমাজের মানুষের উপকার করি, টাকা ছাড়া আপনারা নিয়ে যাবো, আপনার ভালো লাগতেছে না? হ্যাঁ, আমাকে আপনি উপকার করার সুযোগটা করে দিলেন না। আমার কাছে তো টাকা নেই, আপনি আমাকে টাকা ছাড়াই নিয়ে যাবেন? হ্যাঁ, টাকা ছাড়াই নিয়ে যাবো, আমি বললাম না? ও আচ্ছা, আপনি কি সবার বেলায় এমন করেন? সবার বেলায় বলতে সামনে তো নির্বাচন, আর আমি নির্বাচনে দাঁড়াবো। সবার সেবা যত্ন না করলে কি আর আমার মানুষ ভোট দিব বলেন? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি জানেন আপনারা দেখতে অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, উঠেন উঠেন। আমি যে উঠবো, আপনার বাড়িতে কে কে আছে? তারা রাগ করবে না আপনি মেয়ে মানুষ তুললে? আরে না না, বাড়িতে আমার কেউই নাই, মানে কেউই নেই? না, শুধু মা আছে, আর কেউ নাই। ও, তার মানে আপনি বিবাহিত না? না,
আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি বিবাহিত বসেছিলাম কিছু তো না। হ্যাঁ ওঠেন ওঠেন। কিন্তু আমি তো উঠতে পারবো না, কেন? আমার না পায়ে প্রচুর ব্যথা। কি বলেন? তাহলে একটা কাজ করি, আমি কোলে করে উঠাই দিই। না না, থাক থাক থাক। ও আচ্ছা, তাহলে বুঝি কারো পায়ে ব্যথা থাকলে আপনি কোলে করে বাইকে উঠান? না মানে এই ব্যাপারটা এরকম ভাবছেন কিসের জন্য? আপনি যেহেতু পায়ে ব্যথা, তাই আমি কোলে করে উঠাতে চাইলাম আর কি। হ্যাঁ চলেন চলেন। ও আচ্ছা, তাহলে আপনার তো বউ নেই, কোনো তো অসুবিধা হবে না তাই না? না না, অসুবিধা হবে কিসের জন্য? আমার তো বউ নেই। আপনার বউ নেই? হ্যাঁ। তাহলে আমি কে? তুমি? হ্যাঁ আমি। মেয়েদেরকে কোলে করে বাইকে উঠাতে ইচ্ছা করে, পরোপকারী তাই না? তোর বাড়িতে কেউ নাই, শুধু মা আছে। তাহলে আমি কি? হ্যাঁ? তাহলে আমি কি? এই বাইকটা কার? এই বাইকটা আমার বাবা তোরে কিনা দিছিল, এটা মনে ছিল না? আমার কি শর্ত ছিল? আমার শর্ত ছিল তুই মেয়েদেরকে বাইকের পিছে উঠাবি না, কিন্তু তুই কি করছস? মেয়েদেরকে কোলে করে বাইকের পিছে উঠাস তাই না? না না। আজকে তোর খবর আছে। আরে আরে এই কি কথা বলছো তুমি? আরে আমার মা বলে গেছে কি আমার করছিস? তোর মা কই দেবো? তুই বাইক থেকে নাম। তুই বাইক থেকে নাম, তোর মায়ের আমি শান্তি পেতেছি না। নাম নাম। আরে কি কও তুমি এইসব? হ্যাঁ আরে ওরে তো বড় সাহস, ঘরে বউ থেকে কাল বউ নাই, বউ নাই তো, বউ নাই, বউ নাই, বউ নাই না। আরে আরে আমার কথাটা শুনো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও না। আমি তোর কি কথা শুনবো? এতদিন আমি ভাবছি তোর বন্ধুরা আমারে মিথ্যা কথা বলে, কিন্তু তা তো করে না। তা তো করে না, ওরা সত্যি কথা বলে। বাবা গো, না আমার ওই যে বলে ভুল হয়েছে। আমি আর করবি এমন? আমি তোমার ব্যতীত আর কোনো মেয়ে মানুষ তুলব না। বুঝতে পারছি, এরকম ভাবে কাজ করবে তোর। আবার কি কয়? এই যে ভাই লাঠি দিয়ে মারবো। আরে না আরে এই না 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 আরে হলো না, আমি সত্যি করে বলতেছি, আমি আর কোনোদিন মেয়ে মানুষ তুলব না। খালি তোমারই তুলব না, আর টাকার তুলব না। সত্যি? হ্যাঁ সত্যি, সারো সত্যি। মাঝে দেখলি নাকি আবার? মানুষে দেখুক, মানুষ জানুক যে তোর ঘরে বউ আছে, তাই জানি কোনো অন্য মেয়ে মানুষ তোর বাইকের পিছে ওঠার সাহস না পায়। আজকে তুই শুধু তরে মারছি, এরপরে যদি কোনো মেয়ে মানুষ সহ তোর ধরতে পারি, তোর তো মারমু ওই মেয়েরা শুদ্ধ মারমু আমি। না না, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ আমি আর জীবনে মেয়ে মানুষ তুলব না। এই কান্দিরে তো বললাম, আর মাফ করে দাও। হয়েছে মাফ করছি তোরে, এখন আমি দাঁড়িয়ে আছিস কেন? যা বাইকে ওঠ। আরে ওঠ, আরে উঠতাছি তো। আজকে আর চাকরি মাকরি করা লাগবে না, আজকে আমার না ঘুরবি। ঘুরমুখে ঘুরবি না কে মানে? আমি তোর বউ না, তুই আমার না ঘুরবি না? যা আরে আরে যাইতাছি তো। কাটতে ভাই।